আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাহিদ হাসান চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি এই মুহূর্তে আমাদের ধানের জমি দেখে আমি এখন বাসায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে। তো এই রাস্তাটার দৃশ্য যে দেখবে তা সে এই রাস্তার প্রেমে পড়ে যাবে। এখন যে দৃশ্যটা এই দৃশ্যটার প্রেমে পড়ে যাবে এমন অবস্থা। দেখে ভালোই লাগছে, এখান থেকে যাইতে ইচ্ছে করছে না, কিন্তু সন্ধ্যা হওয়ার জন্য চলে যাচ্ছি। আর বেশি সময় নেই, কয়েক মিনিটের মধ্যে আজান দিবে, এজন্যই চলে যাচ্ছি। তো সামনে রাস্তায় যেয়ে মেন রাস্তার পাশে হয়তো বা বসতে পারি কয়েক মিনিট। তো একটা সময় ছিল বন্ধুবান্ধবকে নিয়ে আমরা একেবারে ওই নিচে গিয়ে বসে থাকতাম 9টা 10টা 12টা পর্যন্ত। তো যেহেতু আমি একা আর বিলের নিচে এখন একটা কেউ নেই, দেখতে পাচ্ছেন নদী। তো নদীর ধারে গিয়েছিলাম, ওখান থেকে উঠে আসছি। নদীর ধারেই জমি, কোনোবার আবাদ হয়, কোনোবার ডুবে যায়। তো গত বছর যখন ধান বের হয় তখন ডুবে গিয়েছিল জমিগুলো। পরবর্তীতে 10 মনের জায়গায় 1 মন এরকম ধান হয়েছিল। তো যাই হোক, আমি এখন উঠে চলে যাচ্ছি, যেহেতু বিল ফাঁকা, বিলে থাকা যাবে না একা। এখন এই মুহূর্তে বিল ভরা পানি। তো যদিও পানি ভরা বলছি, কিন্তু একেবারে ভরা না। ওই যে বটের গাছের উপরে পানি চলে আসে, আর এখন অনেক নিচে আছে। তো এরকম বন্যা কয়েক বছর থেকে হয়নি, তা 2 বছর আগে হয়েছিল। তারপরে গত বছর হয়নি, এবছরও হয়নি। 3 বছর আগে মনে হয় হয়েছিল অনেক বিশাল বন্যা। তারপরে 2 বছর হয়নি, এবছর দেখা যাক কি হয়। তো আমার প্রতি 3 বছর পর পর একটা বিশাল বন্যা হয়, আমরা লক্ষ্য করে দেখেছি আগেও। তো যাই হোক, বন্যা সম্পর্কে কথা না বলে আগাই সামনে, যেহেতু কেউ নেই, আমি একাই যাচ্ছি। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন, আর আমিও সামনে এগিয়ে যাই। তো অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, ইদানিং সময় পাচ্ছি না, কারণ আমি কাজ করছি, একটা এয়ারড্রপ সাইটে কাজ করছি। তো কি বলবো, যে কাজে এত চাপ যে আমি বাসা থেকে বেরিয়ে হতে পারি না। তো আজকে সকাল থেকে সকালে 10টার সময় উঠেছি, তখন থেকে খাওয়া দাওয়া গোসল বাদে সব সময় কাজ করে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে 6টার দিকে, 5:30 দিকে বেরোলাম। তো মোটামুটি 1 ঘন্টা হলো, আধা ঘন্টা 45 মিনিট মতো হলো বের হওয়া। তো সন্ধ্যার দিকে চাটা খাবো, খেয়ে আবার যাবো। রাত 12টা 2টা পর্যন্ত চলবে আবারও। তো এভাবেই চলছে। আগামী এই মাসটা আমার এরকমই যাবে, কারণ সামনে পেমেন্ট পেতে পারি অনেকগুলো। তো আলহামদুলিল্লাহ 26 তারিখে একটা পেমেন্ট পেয়েছি, সকল মিলে প্রায় 20,000 প্লাস, হয়তো বা 20,000ই হবে খরচ টরচ বাদ দিলে, যেহেতু নগদ বিকাশ এগুলো তো উঠালে আরও খরচ হবে। আমি এখনও বের করিনি, ফাইন্যান্সের ভিতরেই আছে, ফাইন্যান্সে আছে, বিডগেটে আছে। তো টোটাল $167 মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ সামনে $800 থেকে $1,000 পাওয়ার আশা করছি। আপনারা দোয়া করবেন যেন পাই সামনে এই মাসে। মোটামুটি 4টা 5টাতে পেমেন্ট পাওয়ার সুযোগ আছে। দেখা যাক, ভাগ্যে যদি মিলা থাকে, আল্লাহ তাআলা যদি লিখে রাখেন, তাহলে অবশ্যই পাবো। আমার জন্য দোয়া করবেন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই দোয়া করবেন যেন পাই। তো আমি একটা ঠিক করেছি, যতগুলো পেমেন্ট পাবো 1 থেকে 2% ইনশাল্লাহ আমি দান করব, সেটা যখনই হোক। তো তা একটা ঠিক করে রেখেছি, আমি অনলাইনে কাজ করে যা টাকা পাবো, এটা আমি সাধারণত কাউকে বলিনি, আজকে বললাম। যারা ভিডিও দেখছেন তারাই জানতে পাবেন, যারা এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত যারা আসবেন না তারা দেখতে পাবেন না। এমনও হতে পারে যে আপনারা কেউ এই কথাটা শুনবেন না, কারণ অনেক লং টাইম ভিডিওটি দেখলে তারপরে পাবেন। তো 1 থেকে 2% ইনশাল্লাহ এবারও দিব, যেহেতু এটা পেয়েছি, এটা দেওয়া হয়নি, দিব। আর সামনে যেগুলো পাবো ইনশাল্লাহ সেগুলোও দেব। তো 4 মিনিট মতো হয়ে গেল ভিডিও, আমি আর ভিডিওটি বেশি লম্বা করব না। আমি শরীরটা আমার ঘেমে গিয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে, একেবারে শার্ট পরে আছি তখন থেকে সোজা হেঁটেই চলে যাচ্ছে। অনেক দূর থেকে হেঁটে আসলাম, প্রায় 1 কিলো হয়ে গেল, বেশি সারা কম না এরকম। তো যাই হোক, আমি ভিডিওটি তার একটি কথা বলি। এই যে আমাদের এদিকে ধান দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সুমন স্বর্ণ ধান, ইন্ডিয়ান ধান। তো এই ধানগুলো আমরা 100 বার পর্যন্ত বিছন করা যায়। এই ধানটা কেটে বাসায় রেখে দিই, পরের বছর আবার ফেলি। তো এভাবে চলছে। এই ধানটা 100 বার পর্যন্ত বিছন করা যায়, লাগানো যায়। তো এটা যদি অরিজিনাল বীজ পাওয়া যেত, এখন আমাদের এদিকে 25 মণ করে হয়, একটা সময় 28 মণ 30 মণ হতো, এখন 25 মণ হয়, 28 কেজি মণ। তো যাই হোক, তো এই ধানগুলো অনেকের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। তো ভাত খেতে ভালোই লাগে,
অনেকেই শুনতে পাই যে আমাদের এলাকা থেকে ধান নিয়ে যায়, বলে আমাকে যে ধান নিব হ্যান ত্যান। তো যাই হোক, আমি 5 মিনিট হয়ে গেল ভিডিওটি আর লম্বা করব না। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা মাদ্রাসা, ওই যে বিল্ডিংটা। আমি হেঁটে যাচ্ছি দ্রুত, এজন্য হাত কাঁপছে। যাই হোক, আমি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।